আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে আয় সম্পর্কিত যে আইটেমগুলো আছে এগুলো একটু বোঝানোর চেষ্টা করব এবং প্রাপ্য আয় এবং অগ্রিম আয়ের অপর দুইটা নামও তোমরা জানতে পারবে। তো আয় সম্পর্কিত আইটেমগুলো কি কি? প্রাপ্য আয়, অগ্রিম আয়, প্রাপ্ত আয়, বকেয়া আয়, অনুপার্জিত আয়। তো এই আইটেমগুলো তোমরা অনেকেই হয়তো সবগুলো এখনও পাওনি, সামনে পাবে, আবার অনেকে পেতেও পারো। তো চলো শুরু করি। প্রথমে আসি প্রাপ্য আয়। প্রাপ্য আয়, প্রাপ্য মানে কি? পাওয়ার যোগ্য কিন্তু এখনও পাওয়া হয়নি, পাবো। এবং আয়, আয় হচ্ছে সেবা বা সুবিধা প্রদানের বিনিময়ে টাকা পাওয়া। তার মানে তোমার সেবা বা সুবিধাটা প্রদানে করেছো কিন্তু টাকাটা এখনও পাওনি, টাকাটা এখনও হাতে পাওনি। এটা হচ্ছে প্রাপ্য আয়। এবার আসো অগ্রিম আয়। অগ্রিম শব্দটা থেকে একটু বোঝা যায় যে আগে আগে। তাহলে অগ্রিম মানে হচ্ছে সময়ের আগেই এবং আয় মানে হচ্ছে সেবা বা সুবিধা প্রদানের বিনিময়ে টাকা পাওয়া। তাহলে তুমি সেবা বা সুবিধা প্রদান করার আগেই তুমি টাকাটা পেয়েছো, এটা হচ্ছে অগ্রিম আয়। এবার আসো প্রাপ্ত আয়। প্রাপ্ত আয়, প্রাপ্ত মানে কি? ঠিক সময়ে পাওয়া হয়েছে এবং আয় মানে সেবা বা সুবিধা প্রদানের বিনিময়ে টাকা পাওয়া। তাহলে তুমি সেবা বা সুবিধা প্রদান করাও শেষ এবং টাকাও পাওয়া শেষ। তোমার সেবা বা সুবিধা প্রদান করাও শেষ, টাকা পাওয়াও শেষ। তাহলে এই ধরনের আয় হচ্ছে প্রাপ্ত আয়। এই ধরনের আয় হচ্ছে প্রাপ্ত আয়। ভিডিওর শুরুতে বলেছিলাম যে তোমরা প্রাপ্য আয় ও অগ্রিম আয়ের অপর দুইটা নামও জানতে পারবে। তো দেখো, প্রাপ্য আয়কে আমরা কি বলতে পারি? যেহেতু তোমার সেবা বা সুবিধা প্রদান করা শেষ কিন্তু এখনও টাকা পাওনি, টাকা পাওয়া বাকি আছে, তাহলে প্রাপ্য আয়ের আরেকটা নাম হচ্ছে বকেয়া আয়। তোমরা বকেয়া আয় নামেও পাবে। এরপর দেখো অগ্রিম আয়। অগ্রিম আয় কী ছিল? সেবা বা সুবিধা প্রদান করার আগেই টাকা পাওয়া। তাহলে অগ্রিম আয়কে আমরা বলতে পারি অনুপার্জিত আয়, মানে যে আয়টা এখনও তোমার অর্জন হয়নি, এই দিক থেকে এটাকে অনুপার্জিত আয় বলা হয়। তাহলে আজকে আমরা কি কি জানলাম? প্রাপ্ত আয়, প্রাপ্য আয়, অগ্রিম আয়, এগুলো একটু বোঝার চেষ্টা করলাম এবং প্রাপ্য আয় ও অগ্রিম আয়ের অপর দুইটা নামও শিখলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পেরেছো কিনা। আল্লাহ হাফেজ।